আমাদের প্রথম টার্গেট হলো রেজাল্ট। রেগুলার ক্লাস হচ্ছে, সরকারি কলেজে ক্লাস হয় না, এটা আসলে ঠিক না। এটা আসলে প্রপাগান্ডা বলতে পারেন। এবং আমি তো টার্গেট করছি যে চট্টগ্রাম বিভাগের মধ্যে আমার এই কলেজটা অন্তত 1 থেকে 10 মধ্যে নিয়ে আসবো। আমি মোহাম্মদ আবু সাহেব। আমি বর্তমানে রামু সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। আমাদের প্রথম টার্গেট হলো যে আমাদের শিক্ষার্থীদের ক্লাসে আনা। এখন যা আসে তার চেয়ে বেশি বেশি পরিমাণ ছেলেমেয়ে ক্লাসে আসে এবং 75% নিচে ক্লাসে উপস্থিত থাকলে তাদেরকে আমরা টেস্ট অ্যালাউ করবো না। আমরা চাচ্ছি যে আমাদের কলেজটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে, রেজাল্ট ওরিয়েন্টেড, যেন ছেলেদের মানে রেজাল্টের মানটা আরো ভালো হয়। আল্লাহ যদি সহায়ক হয়, এলাকার জনগণ যদি আমাদেরকে বুঝে সমর্থন দেয়, আমরা এলাকার জন্য এই কলেজের শিক্ষার্থীদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব পারে। আমাদের প্রথম পদক্ষেপ রেজাল্ট নিয়ে কথা বলার। ছেলেমেয়ের রেজাল্ট যেন ভালো হয়, ছেলে ক্লাসে আসে নিয়মিত, ভদ্র হয়, নম্র হয়, ভালো জ্ঞানী হয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন ছেলেমেয়ে আমাদের শিক্ষার্থী যেন তৈরি হয়। গরিব শিক্ষার্থীদের জন্য আপনাদের কি কোনো গরিব শিক্ষার্থী চিন্তা ভাবনা কেমন? সরকারি কলেজ, সরকারের অনেক পদক্ষেপ আছে। সরকার তো ভালো ভালো পদক্ষেপ নিয়ে রেখেছে এবং এটি চলমান। যেমন এরা আমাদের শিক্ষার্থী যখন এখানে প্রথম বর্ষে ভর্তি হয়, এসএসসি প্রথম ফার্স্ট ইয়ার যখন তারা ভর্তি হয়, ফার্স্ট ইয়ারে ওরা প্রায় 5,500 টাকা স্কলারশিপ পায়। সেকেন্ড ইয়ারে পায় প্রায় 5,500 টাকা। 11,000 টাকা মতো এই শিক্ষার্থীরা সরকার কাছ থেকে পায়। আর আমাদের যে ফোর ফান্ড আছে, সেখানেও আবেদন করে ছেলেমেয়েরা, ওদের প্রয়োজনে ওরা আবেদন করলে আমাদের কমিটি আছে, যাচাই বাছাই করে আমাদের প্রিন্সিপাল মহোদয় যখন ছিলেন, এখন আমি আছি দায়িত্বে, আমরা যাচাই বাছাই করে যারা প্রাপ্য তাদেরকে আমরা অবশ্যই দিব। আমাদের সকল বিষয় শিক্ষক আছে, আমাদের একটি ক্লাসও মিস হয়নি। দীর্ঘদিন আমাদের কোনো ক্লাস মিস হচ্ছে না, রেগুলার ক্লাস হচ্ছে। আমাদের সমস্ত শিক্ষকগণ টাইমলি ক্লাসে যাচ্ছেন, রুটিন মাফিক ক্লাসে যাচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, ক্লাস টেস্ট নিচ্ছেন, বাড়ি বাড়ি ফোন করতেছি এখন আমরা শিক্ষকদেরকে, ছাত্রদেরকে ক্লাসে আনার জন্য। আর আমাদের স্যাররা খুব তৎপর, নিয়ম শৃঙ্খলা থেকে আরম্ভ করে ছেলেদের পোশাক আসার, ড্রেস করে কলেজে আসার, নিয়ম শৃঙ্খলা মানা, ক্লাসে উপস্থিত থাকা। তো এগুলো আসলে যারা বলেন যে সরকারি কলেজ ক্লাস হয় না, এটা আসলে ঠিক না। এটা আসলে এক ধরনের প্রপাগান্ডা বলতে পারেন। কারণ হলো এখানে যে শিক্ষক তারা সবাই দায়িত্ববান, শিক্ষকের অনেক মেধাবী, অনেক যোগ্য, ওনার দায়িত্বের প্রতি সবসময় সচেতন। আমরা চাচ্ছি যে আমাদের কলেজটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে, রেজাল্ট ওরিয়েন্টেড, যেন ছেলেদের মানে রেজাল্টের মানটা আরো ভালো হয়। এবং আমি তো টার্গেট করছি যে চট্টগ্রাম বিভাগের মধ্যে আমার এই কলেজটা অন্তত 1 থেকে 10 মধ্যে নিয়ে আসবো। আল্লাহ যদি সহায়ক হয়, এলাকার জনগণ যদি আমাদেরকে বুঝে সমর্থন দেয়, আমরা এলাকার জন্য এই কলেজের শিক্ষার্থীদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব। এবং 75% নিচে ক্লাসে উপস্থিত থাকলে তাদেরকে আমরা টেস্ট অ্যালাউ করবো না। এতে শিক্ষার্থীরা সাবধান হয়ে যাবে, তারা ক্লাসে আসবে, পরীক্ষা দিবে, পরীক্ষা পড়াশোনা করে পাশ করার চেষ্টা করবে। এবার আব্বা বা মায়ের কাছে বা শিক্ষার্থীর কাছে, তুমি পড়ার টেবিলে আসো কিনা, তুমি কি পড়ার টেবিলে আসো না আড্ডা দিচ্ছ না মোবাইল চালাচ্ছ। আমরা ইদানিং কর্মকাণ্ড আমরা শুরু করে দিয়েছি। 70% নিচে ক্লাসে উপস্থিত থাকলে তাদেরকে আমরা সেন্ট আপ করাবো না। তো সেক্ষেত্রে এবং ওই যে পাশের হার যেটা কমে যাচ্ছিল, আশা করি আমরা আগামী আমার টার্গেট হলো আমরা 100-তে 98 থেকে 100% পাস করার টার্গেট দিচ্ছি আমি। যেটা আমার টার্গেট হলো এর মধ্যে আরো কর্মসূচি আছে আমাদের। ক্লাস টেস্ট মানে প্রি টেস্ট তো সরকারি নিয়ম, সরকারি নিয়ম, ওগুলো নিতেই হবে। তার মধ্যে আমরা ছেলেদেরকে আরো ক্লাসে পড়াশোনায় মনোযোগী করার জন্য আমরা ক্লাস টেস্ট নেওয়ার চিন্তা করছি। এবং ক্লাসে আমরা শিক্ষকদের বলা হয়েছে যে যখন ক্লাসে যাবেন মানে ভালো করে পড়াবেন, শিক্ষার্থীদেরকে সন্তানের মতো মনে করে, গভীরের মতো মনে করে ভালো করে সাবজেক্ট নলেজ দেওয়ার চেষ্টা করবেন। এবং সবাই সর্বসম্মত সিদ্ধান্ত সবাই একমত যে হ্যাঁ এটা আমাদের করতে হবে। আমরা মানে উৎসাহ দেবেন, মোটিভেশনের দুইটা সূত্র আছে। একটা হলো দুইটা উপায় অবলম্বন করতেছি। একটা হলো অর্থ দিয়ে কিরকম আমাদের কিছু ক্যাশ দিতে পারি, আর অনার্থিক হলো তাদেরকে আমরা একটা থ্যাঙ্কস লেটার দিতে পারি, তার আব্বা আম্মাকে দিতে পারি থ্যাঙ্কস লেটার, যে আপনি অনেক ভালো অভিভাবক, আপনার এই ছেলে মেয়ে পরীক্ষা ভালো করেছে, ওরা যেন আরো ভালো করে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তাদের পিছিয়ে সময় দেওয়ার
শ্রম দেওয়ার জন্য এবং আপনার মেয়েকেও আমাদের শিক্ষার্থী তাকেও ধন্যবাদ। এরকম আমরা ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল দুইটা ক্রাইটেরিয়া আমরা ছেলেমেয়েদেরকে এখন উৎসাহ দেওয়া